আসসালামু আলাইকুম। ফটোশপের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব অ্যালাইনমেন্ট এবং ডিস্ট্রিবিউট নিয়ে। তো আমরা সেজন্য আমরা একটা প্রজেক্ট ওপেন করে নিই। তো এখানে এই রানিং প্রজেক্টগুলোতে আমরা কাজ করলে আমরা বুঝতে পারবো না। আমরা সর্বপ্রথমে নিউ একটা ফাইল খুলি। এখান থেকে ধরুন আমি একটা প্রিন্ট এলিমেন্ট নেব, নেওয়ার পর এখান থেকে আমি একটা A4 সাইজের কাগজ নির্বাচন করলাম, করার পরে আমি এখানে ক্রিয়েট করলাম। এখানে সবসময় আমরা এখানে প্রিন্ট এলিমেন্ট নিলাম, আমরা ইঞ্চিতে রাখবো, আর ওয়েব এলিমেন্ট হলে আমরা রাখবো কোথায়, পিক্সেলে। তো আমি ইঞ্চিতে রাখলাম, রেখে আমি এখানে ক্রিয়েট করলাম। ধরেন আমরা প্রিন্টের জন্য একটা পেজ তৈরি করব। প্রিন্টের জন্য কিন্তু অনেক কিছু লিখতে হয়, অনেক সময় আমরা কোনো প্যাড ডিজাইন করি বা অনেক সময় ছোটো ছোটো কার্ড বানাই। তো লেখার যে অ্যালাইনমেন্টগুলো আছে যেগুলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি এখানে প্রবেশ করার পরে প্রথমে আমি এখান থেকে একটা টাইপ টুল নিয়ে আমি এখানে কিছু একটু লেখার জন্য আমি ক্লিক করলাম, আর ক্লিক করার কারণে অটো সিলেক্ট হয়ে আছে আপনার লরেম ইপসম। আমি এখানে এই ঘর খুলে, এই ফ্রন্টের ঘর খুলে এখান থেকে এটাকে ইংরেজি ফ্রন্টে আমি কনভার্ট করে নিলাম। নেওয়ার পরে আমি মুভ টুল সিলেকশন করলাম, এটা অনেক বড় হয়ে আছে, কন্ট্রোল টি দ্বারা সিলেক্ট করলাম। করার পরে আমি এই পয়েন্টগুলো থেকে ধরে আমি এটাকে টেনে ছোট করলাম, করে আমি এখানে আমি রাখলাম লরেম ইপসম। আমি যদি অল্টার ধরে টেনে এটাকে যদি আবার কপি করি, অল্টার ধরে যদি টান দিই, লেখাটা আবার আমার সেম টু সেম কপি হয়ে যাবে। আমি আবার টি সিলেকশন নিয়ে এখানে ক্লিক করে এটাকে আমরা আবার এডিট করতে পারি। আমরা লিখতে পারি, আমার বাংলা সিলেকশন হয়ে আছে, আমি লিখলাম ফ্রেন্ডস কম্পিউটার, আর একটা অপশন লিখলাম, আমি এটাকে এই দিকে রাখলাম। আমি আর একটা লাইন লিখলাম, লেখার পরে এটাকে আমি আবার একটু পরিবর্তন করব। আমি তিনটা লিখলাম। এই তিনটা লেখাকে আমরা এখন অ্যালাইনমেন্টের মাধ্যমে বুঝতে চেষ্টা করব যে এই অ্যালাইনমেন্টগুলোর কি কাজ। তো আমি এই লেয়ার নিয়ে কিন্তু এর আগে আমরা আলোচনা করছি। আমি লেয়ারটাকে ধরে সামনে নিয়ে আসলাম, দেখেন এটা আমার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে তিনটা লেয়ার দেখতে পাচ্ছি, আমি তিনটা যে টাইপ করছি তিনটা লেখা সহ এখানে আমি দেখতে পাচ্ছি। তো যখন আমার এখান থেকে আমি এখন সরাতে চাচ্ছি, আমার কিন্তু একটা লেয়ারই সরতেছে, কারণ আমার এখান থেকে এটা সিলেকশন করা আছে। আবার যদি রাইট ক্লিক করে যদি আমি এটাকে সিলেকশন করি, দেখেন আমার এটা নড়াচড়া করবে। কিন্তু আমি যদি এখান থেকে এটাকে সিলেকশন রাখি, এই টুলটাকে যদি সিলেকশন রাখি, এখন আমি আমি যেখানে যাব সেটাই কিন্তু আমার নড়ানড়ি করবে। সিলেকশনটা হয় নাই, সরি, এই পাশের এটাকে সিলেকশন রাখলাম। আমি এখন দেখেন যখন আমি যেখানে যাব সেটা কিন্তু আমার নড়ানড়ি করবে। আমি যার উপরে ধরবো সেটা আমার নড়াচড়া করবে, অর্থাৎ আমাকে এই টুলটাকে আমার সিলেকশন রাখতে হলো। রাখলে আমি যখন যে লেয়ারে প্রবেশ করব তখন আমার এভাবে রাইট ক্লিক করে লেয়ার সিলেকশনের আর কোনো প্রয়োজন নেই। আমি যার উপরে যাব সেটাই কিন্তু এখন নড়ানড়ি করবে। তাহলে আমরা কাজের সময় আমরা এখান থেকে এটাকে অল লেয়ার সিলেকশন আমরা এটাকে রাখতে পারি। এটাকে যদি সিলেকশন রাখি, তাহলে আমি যখন যে লেয়ারের উপরে প্রবেশ করব তখন কিন্তু সেই লেয়ারটাই আমার নড়াচড়া করবে। আচ্ছা, আমি এই তিনটা লেয়ারকে আমি তিন জায়গায় এইভাবে আমি রাখলাম। রাখার পরে আমি যখন মুভ টুলে এখানে প্রবেশ করলাম, তখন দেখেন যে এই পাশে কিছু চিহ্নগুলো হাইড হয়ে আছে, এগুলো আপনার অ্যালাইনমেন্টের কাজ করবে। আর আমি অ্যালাইনমেন্টের কাজ করার জন্য সবসময় আমাকে এই মুভ টুলেই আসতে হবে। তো আমি এবারে এই আমার লেয়ার অপশন থেকে আমি দেখেন আমার এটাকে সিলেক্ট করলাম, আমি শিফট ধরে থেকে নিচেরটাকে সিলেক্ট করলাম। দেখেন যে দুইটা সিলেকশন করলাম সাথে সাথে এগুলো কিন্তু দৃশ্যমান হয়ে গেল। আবার দেখেন আমি পরেরটাতে সিলেকশন করলাম তিনটা, দেখেন আমার এই অ্যালাইনমেন্টগুলো আগে কিন্তু হাইড ছিল। আমি আবার একটা সিলেকশন করলাম, দেখেন এই জিনিসগুলো কিন্তু হাইড, কারণ একটার মধ্যে এই অ্যালাইনমেন্টের কমান্ড দেওয়া যাবে না। যদি মনে করেন আমি দেখেন এই তিনটাকে সিলেকশন করলাম, দেখেন এগুলো দৃশ্যমান। এখন এই দৃশ্যমান হওয়ার পর এগুলোর কাজ কি, দেখেন তিন লেভেলে আছে। আমি প্রথমে যদি মনে করেন এখানে এই লেয়ারে যদি ক্লিক করি, দেখেন এই তিনটা এক লেভেল থেকে এক পাশ থেকে আসে এক লাইন হয়ে গেল। আবার যদি আমি এখানে ক্লিক করি মিডিল, দেখেন তিনটা কিন্তু অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেল। যদি আমি এখানে রাইটে চাপ দিই, দেখেন তিনটা রাইট মোড, মানে এই পাশ থেকে অ্যালাইনমেন্টগুলোকে সমান করে দিল। এভাবে আমরা কোনো কিছু লেখার পরে একের পর এক সেগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা এই ধরনের কাজ করে থাকি। আবার ধরেন যেখানে আসলে আপনারা দেখেন উপরে যদি এখানে ক্লিক করি, তিনটাকে এক লেভেলে এনে দিছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে আসলাম। আবার যদি পরটাতে যদি ক্লিক করি, দেখেন সে মাঝখানে দুটোকে এক করে দিছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে দিলাম। আবার যদি আমি এখানে আবার তার পরটাতে ক্লিক করি, তো নিচের দিকে এনে সবগুলোকে মিল করে দিছে, কন্ট্রোল জেড দিয়ে ফিরে দিলাম। এগুলো বিভিন্ন ডিজাইনের সময় এই জিনিসগুলো আমাদের কাজে আসে। তো আমরা যখন ডিজাইনের কাজ করতে আরো বিস্তারিত আমরা এখান থেকে দেখতে পারবো। এটার ভিতরে দেখেন আরো অনেক বিস্তারিত দেওয়া আছে। এভাবে আমরা অ্যালাইনমেন্ট সংক্রান্ত যে কাজগুলো সেটা কিন্তু আমরা এখান থেকে করে থাকি। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার স্বাভাবিক করলাম। বিশেষ করে আমরা কোনো কার্ড বানাবো, কোনো লেখা করবো, যেমন ধরেন এটা একটা প্যাড বানাবো, তখন আমরা কি করি, এই ধরেন লরেম ইপসম এটাকে আমি সিলেকশন করলাম, করে এখানে নিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি বড় করলাম। ধরেন এটা একটা মেন কোম্পানির একটা নাম,
তারপরে ধরো এটা কোম্পানির ধরো একটা অ্যাড্রেস আমরা এখানে বসালাম, বসে আমি এটা কি করলাম, আমি হাতে ধরে এটাকে এরকম ছোট করে দিই, এখানে আমি মাঝখানে বসানোর চেষ্টা করলাম। আমার হাতে দেওয়ার মাধ্যমে কিন্তু সব সময় মিডিল হবে তা কিন্তু না, 19-20 হতে পারে। এই কারণে আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে কমান্ড দেবো। তারপর ধরো এটা হচ্ছে তাদের অ্যাড্রেস, আমি এটা এখানে দিলাম, দিয়ে এটাকে আমি কন্ট্রোলটি দ্বারা একটু ছোট করে দিলাম। এরকম ধরনের এলোমেলো করে আমি এখানে বসালাম। বসানোর পরে এই জিনিসগুলোকে যদি আমি আমার মতো করে সাজাতে চাই তখন কি করব, এই 3টা লেয়ারকে আমরা এখান থেকে এইভাবে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পরে আমি এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো। দেখেন এখন অটোমেটিকলি 3টা জিনিস সেন্টার হয়ে গেছে। যদি মনে করেন আমরা এখানে লেফট মোড করি তো দেখেন সবগুলো আমার লেফট মোডে চলে আসবে। তো আমরা এটার জন্য আমরা মিডিল মোড করলাম। এভাবে আমরা ফটোশপের মধ্যে অ্যালাইনমেন্ট বিভিন্ন দিকে পরিবর্তন করে আমরা কাজ করতে পারি। অর্থাৎ আমরা আজকে জানলাম ফটোশপের অ্যালাইনমেন্ট অপশন নেই।